وسلموا تسليما আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে সুবহানাল্লাহ নবীর উপর দুরূদ শরীফ কে পড়ে আল্লাহ এবং তার রাসূল কে বলছেন কিসের মধ্যে বলছেন কোরআনের মধ্যে রব ডাক দিয়ে দিয়েছে রে বনি আদমের দল আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিছি ইন্নাল্লাহ আয়াতের শুরুতে আমি আল্লাহ হুরুফে তাকিদ এনেছি ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা আল্লাহ যারা মাদ্রাসায় পড়েছেন মিজান নাহমির যারা পড়েছে এরা বুঝবে এই হরফগুলো আল্লাহ তাআলা সন্দেহকে দূর করার জন্য ইন্না শব্দটা আল্লাহ তাআলা আনেন রব জানা দেন কোরআনের মধ্যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা জানা দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি এটা এমন একটা কিতাব আমি আল্লাহ আসমান থেকে নাজিল করেছি রে যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার জানা দেয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী রে বনি আদমের দল নিশ্চয় এটার মধ্যে কোনো সন্দেহ নাই রে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে রে বনি আদম আমি এবং আমার আল্লাহ আমি এবং আমার ফেরেশতারা যে কাজটা করি এটা নিছক কোনো দুর্বল কাজ নয় কম সওয়াবের কাজ নয় এটা খুব দামি কাজ সুতরাং তোমরা কেন বাদ থাকবা যে কাজ আল্লাহ করে আল্লাহর ফেরেশতারা করে আল্লাহ তাআলা জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ জানায় দিয়েছে রে ইমানদারের দল আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা যে কাজটা করি এই ইমানদারেরা তোদেরকে জানিয়ে দে তোমরাও আমি আল্লাহ এবং ফেরেশতাদের অনুকরণ করিয়া তোমরাও আমার নবীর উপর দুরূদ পড়ো সুবহানাল্লাহ নবীর উপর দুরূদ পড়ার জন্য কে বলছেন আল্লাহু আকবার আমাদেরকে পড়ার জন্য বলছেন শুধু তাই নয় বনি আদমের দল বাংলাদেশের মধ্যে বিদেশি কোনো প্রধানমন্ত্রী বিদেশি কোনো লোক যখন বিদেশি কোনো মেহমান যখন আসে তখন 3 স্তরে তাকে সম্মান করা হয় মেহমানটা যদি খুব দুর্বল হয় মেহমানটা যদি এত দামি না হয় 2-4 জন এমপি যায় এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে নিয়ে আসে মেহমানটা যদি রাষ্ট্রীয় দূতটা যদি রাষ্ট্রের ওই মেহমানটা যদি আর একটু দামি হয় সম্মানটা যদি আর একটু বেশি হয় শুধু মন্ত্রী শুধু এমপি যায় না 2-4 জন মন্ত্রীও তাকে রিসিপশন করার জন্য তাকে রিসিভ করার জন্য যায় কি যায় না আর ওই লোকটা যদি আরো দামি হয় মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি হয় তাহলে শুধু এমপি নয় মন্ত্রী নয় মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এয়ারপোর্টে যায় তাকে সংবর্ধনা দিয়ে রিসিভ করে আনে কি কন্টেক্ট কিনা আল্লাহ জানা দেয় আমার নবী মুহাম্মদ কত দামি এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে আয়াতের শুরুতেই বলে দিয়েছি রে শুধু তোমরা পড়ো তা নয় আমার মন্ত্রী পরিষদ ফেরেশতারাও পড়ে আমার মন্ত্রী পরিষদ ফেরেশতারা নয় আমি স্বয়ং রব্বে কায়নাত আমার নবীর উপর দুরূদ পড়ি সুবহানাল্লাহ ওই নবীর বিরুদ্ধে তোমরা কুচ্ছা রটনা করো যেই নবীর উপর দুরূদ শরীফ আমার রব পড়ে আর রবের ফেরেশতারা পড়ে আমাদেরকে পড়ার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন ওই নবীর বিরুদ্ধে কোন জবান কথা বলবে ওই জবান বাংলার জমিনে থাকতে পারে না মুসলমানের কলিজায় মুসলমানের ধমনীতে যতদিন রক্ত থাকবে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এবার সে যাই হোক যেই হোক কি বলেন ঠিক কিনা এই রাষ্ট্র ইসলামের আসমান আল্লাহর জমিন আল্লাহর
বিশ্বনবীকে পাঠিয়েছেন আল্লাহ, বিশ্বনবীর উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ। আল্লাহর জমিনের নিচে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে বিশ্বনবীর কোরআন থাকবে, ইসলামী হুকুমত থাকবে, থাকবে না বলে তুমি বলার জন্য কে এই অধিকার তোমাকে দিয়েছে? কি বলেন ঠিক কিনা? আমার গায়ে পাঞ্জাবি থাকুক বা না থাকুক, এদেশে ইসলাম থাকবে। আমার পরনে লুঙ্গি থাকুক বা না থাকুক, এদেশে ইসলাম থাকবে। আমার মাথায় টুপি থাকুক বা না থাকুক, এদেশে ইসলাম থাকবে। এই টাকলা, তোমার মাথায় চুল থাকুক বা না থাকুক, এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী একজন মুসলমান, বিরোধী দলীয় নেত্রী একজন মুসলমান, মাননীয় স্পিকার একজন মুসলমান, বাংলাদেশের রাষ্ট্রপতি একজন মুসলমান। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, গতকালকে ফেসবুক, ইউটিউব মিডিয়ার মধ্যে একটা বক্তব্য শুনেছি, আমাদের প্রধানমন্ত্রী এখন দেশে নাই, বিদেশে আছে। আমেরিকা নাকি লন্ডন, কোন দেশে আছেন। ওই দেশে ইহুদি আর খ্রিস্টানদের একটা মজলিসের মধ্যে, যেখানে সব ইহুদি মুসলমান নাই বললেই চলে, শুধু প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা ছিলেন মুসলমান। ওখানে যায় প্রধানমন্ত্রী ইহুদি রাষ্ট্রের মধ্যে বক্তব্যের শুরুতে উনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যে প্রধানমন্ত্রী বিসমিল্লাহ দিয়ে তার বক্তব্য শুরু করে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, ওই দেশের সংসদের মধ্যে সংবিধানের শুরুতে ইসলাম থাকবে। যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবা, তোমরা এই বাংলার জমিনে থাকার তোমাদের কোনো অধিকার নাই। তোমাদের যদি ভালো না লাগে, তোমরা দাদাদের দেশে চলে যাও। কি বলেন ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামের রাজনীতি চলছে, চলবে। ইসলাম নিয়ে চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে। কি কোন ঠিক কিনা? এখন যদি এগুলা বলতে যাই, তুই তো কইব আমি জঙ্গিবাদ। ইসলামের পক্ষে কথা বললে তো জঙ্গিবাদ। কি কোন ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখিলেই তালেবান? কি কোন আছে না নাই? দাড়ি টুপি পাগড়ি থাকলে কয়টা তালেবান? আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখিলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখিলেই তালেবান? মরণের পারে জানাজা পড়াবে, মরণের পারে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মুসলমান, এখন যাদেরকে তুমি জঙ্গিবাদ বলো, এখন যাদেরকে তুমি মৌলবাদ বলো, এখন যাদেরকে তুমি তালেবান বলো, আল্লাহর কসম করে বলি রে, মৃত্যুর পরে এরাই তোমার জানাজা দিবে। কি বলেন ঠিক কিনা? সমাজ যদি থাকে, তোমার ডায়েরিতে লিখে যাও, তোমার আত্মীয় স্বজনদেরকে বলে দাও, বাংলার জমিনে কোনো হুজুর দিয়া, কোনো আলেম দিয়া আমার জানাজা পড়ায়ও না, যদি বুকে সাবাস থাকে বলে যাও। কি কন ঠিক কিনা? এই সাবাস আসেনি? আরো জনে কোন আসেনি? বাংলার জমিনে ইতিহাস সাক্ষী, অনেক বড় বড় নাস্তিক মরেছে। টেলিভিশনের মধ্যে 10 দিন 12 দিন পর্যন্ত শুধু ঘোষণা দিচ্ছে লাশ আসতেছে,
আমেরিকার থেকে আসতেছে, ওখানে আসছে, এখানে আসছে, এয়ারপোর্ট চলে আসছে, আগামীকালকে জানাজা হবে। জানাজার মধ্যে তালাশ করে দেখে লোক 22 জন। কয়জন? জনগণ কয়জন? এতদিন মিডিয়ায় প্রচার করি 22 জন। আর তোমরা জেনে রাখো, সারা বিশ্ব মিডিয়া লিখতে বাধ্য হয়েছে, বাংলার জমিনে আহমদ শফিকে আল্লাহ নিয়ে গেছে। আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জানাজা দেখে সারা বিশ্ব মিডিয়া লিখেছে, এত বড় জানাজা আমরা ইতিহাসে আর কখনো দেখি নাই। তাদেরকে জঙ্গি বলো, তাদেরকে মৌলবাদ বলো, আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। যে আয়াত পড়েছিলাম, আল্লাহ নিজেই বলছেন যে খবরদার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি আমি আল্লাহ, আমি নিজে ওই নবীর উপর দরুদ পড়ি, আমার মন্ত্রী পরিষদ বর্গ ফেরেশতারাও পড়ে, এ বনি আদম তোমরাও পড়ো। তোমরাও কি করো? এটা কে বলছেন? আল্লাহু আকবার। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করে। দুরূদ পড়লে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? বিশ্ব নবীর কোনো তুলনা হয় না। প্রশ্ন জাগতে পারে, হুজুর মুসা আলাইহিস সালাম মানুষদেরকে, বনি আদমদেরকে, যখন মুসা আলাইহিস সালাম যখন কোনো মানুষ মারা যাইত, তার কবরের সামনে দাঁড়াইয়া যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠে যাও, বান্দা উঠে যাইত। বিশ্ব নবী তো এরকম কোনো মুজিজা দেখাইতে পারে নাই, তাহলে বিশ্ব নবী কি মুসার চাইতে ছোট হয়ে গেছে? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, না না না, মানুষ তো জীবিত জাতি, মৃত্যুর পর রব্বে কায়নাত আবার জীবিত করে দেখাবেন। মানুষ জীবিত হতে পারে রে, আল্লাহু আকবার। আমার রাসূল যে জিনিস করে দেখাছেন, ইতিহাস সাক্ষী, আর জীবনে কেউ এটা পারে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে বসে আমরা এখন খুতবা দেই, মসজিদের মিম্বরে বসে আমরা এখন ওয়াজ করি। বিশ্বনবীর ইসলামের প্রথম যুগে মসজিদের মিম্বর ছিল না, একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ, উস্তুনে হান্নানা যাকে বলা হয়। ও মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন। আস্তে আস্তে করে ইসলাম বিজয় হয়েছে, সারা বিশ্বের মধ্যে ইসলামের কালিমার পতাকা পাত পাত করে যখন উঠছে, সাহাবায়ে কেরাম পরামর্শ দিছে, ওগো নবীজি এখন তো আর আপনার এই মরা খেজুর গাছের সাথে দাঁড়াইয়া খুতবা দেওয়া লাগবে না, আমরা তো ইচ্ছে করলে একটা দামি সুন্দর মিম্বার আপনার জন্য বানাইতে পারি। বিশ্বনবী বলেন, যাও যাও যাও, সাহাবীরা একটা মিম্বার তোমরা তৈরি করে নাও। একটা মিম্বার তৈরি করা হলো, মিম্বার আনা হলো। জুমার দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়াইয়া আমার নবীজি যখন খুতবা দেওয়া শুরু করেছে রে, হঠাৎ করে মানুষের শব্দে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। কে যেন কান্দে, কে যেন কান্দে। সাহাবায়ে কেরাম ডানে তাকায়, বামে তাকায়, কাউকে দেখে না। কে কান্দে রে? হঠাৎ করে নবীজি ওই গাছের দিকে তাকায়া দেখে যে মরা গাছ, তার কোনো শাখা প্রশাখা ছিল না। ওই মরা গাছ কোনো কথা বলতে পারে না। ওই মরা গাছের থেকে হঠাৎ করে কান্নার আওয়াজ আওয়াজ আওয়াজ। বিশ্বনবী আসসালামু ধরা গেছে, ডাক দিছে, রে গাছ, এ উস্তুনে হান্নানা তুমি কাঁদো কেন? কারণ কি? তোমাকে তো মানুষের শব্দে ভাবে আর কোনো কাঁদতে দেখি নাই। আরে উস্তুনে হান্নানা, তোমার কান্নার কারণ কি? আমাকে বল বল। উস্তুদ হান্নান আল্লাহ জবান খুলে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এতদিন আপনার মেম্বার ছিল না গো, এ আমি মরা কাষ্ঠটা ছিলাম, এটার সামনে এলান দিয়া আপনি খুতবা দিতেন, আপনি খুতবা দিতেন, বক্তব্য দিতেন। আজকে যখন আপনার নতুন মেম্বার হয়ে গেছে,
আজকে আমি আপনার বিরহ বিচ্ছেদে কাঁদতেছি, আপনার থেকে আমার বিচ্ছেদ হয়ে গেছে, আপনি এখন আর আমার সাথে শরীরটা লাগান না, আপনি এখন আর আমাকে মহাব্বত করেন না, আপনার সেই সুবত আমি এখন আর পাই না গো, এজন্য আপনার বিরহ বেদনায় আমি কান্দি। আল্লাহু আকবার। নবী ডাক দিছে, রে উস্তুনে হান্নানা, তুমি কি চাও, তুমি কি চাও, তোমার আশা কি, বলো বলো, আমি সেটা পূরণ করে দিব। বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ডাক দিছে, রে সাহাবীরা, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলে গেলাম, এই প্রস্তর খণ্ড, এই কাঠ খণ্ডকে তোমরা মানুষের মতো ধোয়াইয়া তাকে তোমরা দাফনের ব্যবস্থা করো, কিয়ামতের ময়দানে এই উস্তুনে হান্নানা গাছটা আমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে মোহাব্বত করলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? ছোট্ট একটা গাছ, সাধারণ একটা গাছ, মারা গেছে, যার কোনো জীবন নাই, ওই গাছটা যদি রাসূলকে মোহাব্বত করে রাসূলের সাথে জান্নাতে যেতে পারে, বনি আদম আমরা কি পারি না নবীকে মোহাব্বত করে নবীর জন্য জীবনটা দিয়ে দিতে? নবীর জন্য মোহাব্বতে যদি কখনো ডাক আসে, রাজপথে নবীর জন্য জীবনটা দিয়ে দিব, নবীর ইজ্জত রক্ষার জন্য কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই আওয়াজ থাকবে না? হ্যাঁ, কতক্ষণ? মাশাআল্লাহ, সুন্দর উত্তর। প্রাণ আছে যতক্ষণ এই আওয়াজ থাকবে। হযরত বেলালের ঈমান এটা। হযরত বেলালকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, বলে ছেড়ে দাও তোমার হাত, মুহাম্মদকে ভুলে যাও। বেলাল বলে আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার এই জবানকে স্তব্ধ করে দেওয়ার শক্তি কারো নাই। সেই বেলালের মতো, খাব্বাবের মতো ঈমান রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এরকম হিম্মত আর ঈমান দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই আল্লাহ শুরু হয়ে গেছে। এটা টান দিলে অনেকে মনে করে যে মিলাদ আছে, শুরু করে দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, এভাবে হলে। দুরূদ শরীফ পড়লে সব আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু দুরূদকে যদি শুদ্ধ করি না পড়িয়া অশুদ্ধভাবে পড়ি, এটার গুনাহ আছে না নাই? হায় রে আল্লাহ, আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এটা কি শুদ্ধ না অশুদ্ধ? আবার আরেকজন আছে এমনি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হায়রে নাবিয়ানা, এ হায়রে কোথায় পাইছে? হায়রে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তাল উঠে যায়, আছে না নাই? ভণ্ডামি, ভণ্ডামি, সব ভণ্ডামি, কি বলেন দেখবে না? দুরূদ শরীফ ভণ্ডামির আস্তানা, তালিব দাও, পুরে দাও, ভণ্ডামির আস্তানা থাকবে। আমরা দুরূদ শরীফের আলোচনা করতেছি। প্রথমে বলেছি দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে না? কিন্তু যদি আমার তেলাওয়াতটা
শুদ্ধ না হয়, অশুদ্ধ হয়, তাহলে গুনাহ আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু, যে এরকম কিছু পণ্যওয়ালা আছে কোরআন পড়ে, দুরূদ পড়ে, কিন্তু ওই কোরআনটাকে লানত করে। কি করে? কোরআন রব্বিন নাস, মালিক কারমান নাস, এলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল, কেমনে কেমনে কয় হারিয়ে থাকে আল্লাযী আসো বিসু, আছে না নাই? তাহলে এটা যদি কিয়ামত পর্যন্ত পড়ে, বলেন সওয়াব হবে না গুনাহ হবে? মিয়া দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে, এটা অনেক দামি ফজিলতের জিনিস। কেমন ফজিলতের জিনিস আমি আপনাদেরকে একটু বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফের কেমন ফজিলত! শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গ হজ করার জন্য গেছেন। কোথায় হজ কোথায় করে? ঢাকা শহরে তো আছে, দেওয়ানবাগের ওখানে গেলে হজ করা যায়। তো ঢাকা শহরে একজন আছে হজ বাবা, হ্যাঁ, আল্লা বাবা, কাল্লা বাবা, বেশ্যা বাবা, ল্যাংটা বাবা, হাগলা বাবা, সালা বাবা, বস্তা বাবা, ল্যাংটা বাবা, বদনাশা বাবা, কি কালাসা বাবা, কাল্লাসা বাবা, বাবারে শেষ নাই, এত বাবারে বাবা, এত বাবা কত না আছে। নিজের বাবারে একটু সুন্দর করে কোনোদিন আব্বা বলি ডাকলেন, ওখানে যে আব্বা। ওই ফেনী চাকরি করছিলাম আমি, ফেনী পরশুরাম, ওখানে একটা আছে ল্যাংটা বাবা। কি ল্যাংটা? কি বাবা মানে উনি একবার ল্যাংটায় থাকে, আমার এই চোখে দেখা, স্বচক্ষে দেখা, দেখার জন্য গেছিলাম। আমি মনে করছি এমনি ল্যাংটা বাবা না, যাই দেখি যে ওরে মোর ভূতা, ওর কামান ফিট করা। আমি আসার পরে এবার যারা যায় তারপরে গেলাম, ভাই ওই যে ল্যাংটার কাছে আপনারা যান, এক নম্বর কথা হলো ও ল্যাংটা, ও নিজেই 24 ঘন্টা গুনার ভিতরে আছে। জোরে কর, ল্যাংটা থাকলে গুনাহ হয় না নাই? কবিরা গুনাহ, সতর খোলার গুনাহ, কবিরা গুনাহ। তারপরে আপনারা যারা তাকে দেখতে যান তাদেরও কবিরা গুনাহ। এবার কোন তো আপনারা ওখানে কি পাইছেন? হুজুর মাল আছে। কি আছে? মাল তো আমি নিজেও দেখছি, যেটা আছে ওটা তো দেখাই রাখছি। মাল যেটা আছে ওইটা তো দেখাই রাখছে, এটা তো আমরা দেখতে আছি, ওইটা দেখলেই তো আসল গুনাহ। ভাই এই মালের আমার দরকার নাই, কি বলেন ঠিক কিনা? এই মালের আমার দরকার আসেনি। আমার মালের দরকার হলো ওই পীর, হক্কানি পীর, যেই পীরের কাছে একটা চোর গেলে ওটা ভালো হয়ে যায়, যে চোরের কাছে, যেই পীরের কাছে একটা মাস্তান গেলে ওটা ভালো হয়ে যায়, যে পীরের কাছে বেনামাজি গেলে নামাজি হয়, যে পীরের কাছে পাঞ্জাবি টুপি ছাড়া লোক গেলে পাঞ্জাবি টুপি পরে আসে, যে পীরের কাছে একটা পাগল গেলে ভালো হয়ে আসে, যে পীরের কাছে সুন্নতি লেবাস ছাড়া যাওয়ার পরে সুন্নত নিয়ে আসে, যে পীরের কাছে ঘাড়ি কাটনেওয়ালা লোক যায় ঢালি নিয়ে আসে, ওই পীর হলো হক্কানি পীর। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশে এরকম পীর আছে না নাই? এরকম পীরের হাতে হাত রেখে আল্লাহ আমাদেরকে বায়াত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে কোন ফিরে জান্নাতে নিবি না, ফিরে জান্নাতে নিবি জীবনেও না। হ্যাঁ, একজন পীর যদি আপনাকে বলে তুমি নামাজ পড়িও, রোজা রাখিও, তুমি কোরআন তেলাওয়াত করিও, বলেন তো তার কথাগুলো যদি আমি মানি, জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? তাহলে ওই পীরের কাছে যাওয়া আমার ভালো না খারাপ? আল্লাহ সহিহ দান করে, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় হাদিসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রে বনি আদমের দাল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর উপরে দুরূদ পড়ি রে, আমার মন্ত্রী পরিষদের লোক ফেরেশতারাও পড়ে। আরে বনি আদম, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। বড় দুরূদ পড়লে কি লাভ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারা ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল জানা দিয়েছে, রে বনি আদমের আমার যে উম্মত দিনের শুরুতে 10 বার আমি নবীর উপরে
দুরূদ পড়বে রে, আবার দিনের শেষে সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ পড়বে। আল্লাহ রাসূল বলেন না লাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত যদি কোনো বিপদে পড়ে রে, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। সুবহান। আরে কে বাশদ আমেলে সালাত মাদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম, হর কে বাশদ আমেলে সালাত মাদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। বলে যে ব্যক্তি সব সময় দুরূদ শরীফ আমল করে তার উপর দুজকের আগুন হারাম হয়ে যায়। কেমন হারাম হয়ে যায়? আল্লাহর একজন ওলি দুরূদ শরীফ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, নৌকার উপর সাগরের মধ্যে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দুরূদ শরীফ পড়তেছে, দুরূদ শরীফ শোনার জন্য, নবীজির উপর দুরূদ শরীফ শোনার জন্য একটা মাছ আস্তে 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 করে ওই নৌকার পাশ দিয়ে ঘেসে ঘেসে চলতেছে। ওই আল্লাহওয়ালা যখন নদীর মধ্যে দুরূদ শরীফ পড়তেন দেয়, ওই মাছটা নবীর উপর যে দুরূদ পড়তেছে ওই দুরূদ পড়ার জন্য নৌকার পাশে ঘেসে 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 যখন চলে, নৌকার মধ্যে একজন মাছ শিকার করেনওয়ালা ছিল। টস করে যখন জালটা মেরে দিছে, মাছটা ওই জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে ওই লোকটা মাছটা নিয়ে বাজারে নিছে, অনেক বড় একটা মাছ। আল্লাহু আকবার। বাজারে নেওয়ার পর রাসূলের একজন সাহাবী হযরত আবু বকর অথবা ওমর, দুজনের একজন সাহাবী হবেন, উনি মনে মনে আলাদা করেছে আজকে বাজারে যাব, যে বড় মাছটা আমি দেখব ওটাই কিনবো। ওটা কেনার পর আমার কলিজার টুকরা নবীকে আজকে দাওয়াত দিয়া খাওয়াবো। সুবহানাল্লাহ। এই যে আপনারা উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া খাওয়ান, এটা নবীর সুন্নাত। কিয়ামতের ময়দানে আপনার ইয়াকিন যদি থাকে, আপনার যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে, উলামায়ে কেরামের সমালোচনা যদি না করেন, হতে পারে আল্লাহ তাআলা এটাকেও আপনার নাজাতের উসিলা করে দিতে পারেন কি পারে না। হুজুর খুব কাছাকাছি চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের সাহাবী বাজারে গেলেন, মাছটা খরিদ করলেন। খরিদ করার পর বিবিকে যায় দিছে, বিবি রে আজকে যেই মশলা, যত দামি মানের মশলা তোমার আছে ওটা দিয়ে সুন্দর করে পাক করো। আজকে আমার কলিজার টুকরা পেয়ারা হাবিব আমার ঘরে আসবে দাওয়াত খাওয়ার জন্য। বিবি সুন্দর করে মাছগুলা কুটার পার আস্তে করে মাছের মধ্যে ও যতগুলো মশলা দেওয়া দরকার সবগুলো দিয়া চুলার মধ্যে নিয়ে গেছে। তো দানিন্দন সময় কোনো গ্যাস ছিল না, যখন আগুন দিছে আর চুলার মধ্যে যখন পাতিলটা রাখছে, অটোমেটিকলি চুলার আগুন বন্ধ হয়ে গেছে। সাহাবের স্ত্রী মনে করছে এমনিতেই হতে পারে বন্ধ হয়ে গেছে, এজন্য উনি আস্তে করে চুলার থেকে পাতিলটা নামাইছে, নামাইয়া আবার আগুন ধরাইছে। আগুন ধরে কত সুন্দর করে আগুন জ্বলে। আবার যখন পাতিলটা উঠাইছে আগুন নিভে গেছে, আবার পাতিলটা নামাইয়া আবার যখন আগুন দিছে আগুনটা অটোমেটিক দাউ দাউ করে জ্বলে। আবার যখন পাতিলটা উঠাইছে আগুন আর জ্বলে না। সাহাবীর স্ত্রী সাহাবীকে ডাক দিছে, স্বামী গো আজকে নবীজিকে যে দাওয়াত দিবা কিন্তু তরকারি তো রান্না হয় না। আরে বিবি কারণ কি, কোন কারণে রে আজকে রান্না হয় না? বলে বিবি গো, বলে স্বামী গো আমি বারবার যখন পাতিলটা চুলার উপরে উঠায় আগুন ধরে না, আগুন নিভে যায়। সাহাবী ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে দাওয়াত করেছি দুপুরবেলা খাওয়াবো গো, কিন্তু বাড়ির মধ্যে আশ্চর্য ঘটনা, ওই মাছের মধ্যে আর আগুন ধরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ হারে গেছে না গুবতা, তা না গুবতা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গুবতা, তা না গুবতা রব্বে জলিল। মুহাম্মদ হারে গেছে না গুবতা, তা না গুবতা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গুবতা, তা না গুবতা রব্বে জলিল। বলে নবী মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত নিজের থেকে কিছু বলে না রে, যতক্ষণ জিবরিল আমিন আয়েশা নবীকে না বলে। আর জিবরিল ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে বলে না যতক্ষণ না আকামুল হাকিমিন রাজাদের আল্লাহ তাকে হুকুম না
না করে। এজন্য নবীজি যা বলেন জিব্রাইল জানার পরে, জিব্রাইল থেকে জানার পরে বলেন, জিব্রাইল যা বলেন রবের হুকুমে বলেন। আমি আর তুমি যদি পাটপারি করে বলি নবীজি গায়েব জানে, ঈমান থাকবে না মুসলমান। কি বলেন ঠিক কিনা? গায়েবের মালিক কে? লা আলিমা ওয়ালা গায়বা ইল্লাল্লাহ। আলিমের গায়েব, গায়েবের মালিক একমাত্র কে? আরো জোরে কোন কে? কেউ যদি বলে আমার নবীও গায়েব জানে, তার ঈমান থাকবে না, কারণ সে আমার আল্লাহর সাথে শরীক করেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। বিশ্ব নবীর কাছে যখন সাহাবী চলে গেছে, জিব্রাইল আয়েশা জানা দিয়েছে, ওগো নবীজি আপনার কাছে সাহাবী আসতে পারে, এই বিষয়টা জানার জন্য আপনি তাকে জানায়া দিয়েন। এই মাছটা সাধারণ কোনো মাছ নয়। এই মাছটা যখন আপনার উপরে দুরূদ পড়তেছিল নদীর মধ্যে, দুরূদ শুনেছে এই মাছটা, দুরূদ শোনার কারণে আপনার মহাব্বতে দুরূদ শুনেছে, এজন্য আমার আল্লাহ তার উপর দুনিয়ার শুধু আগুন নয়, জাহান্নামের আগুনকেও আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী যখন আয়েশা বলছে, আবু বকর, ওমর, না জীবনেও সম্ভব হবে না, দুনিয়ার তোমার স্ত্রীর চুলার আগুন নয়, সারা দেশের আগুন একত্রিত যদি করো, জাহান্নামের আগুনও যদি আজকে নিয়ে আসো, এই মাছের উপর আগুন লাগবে না, কারণ রবের উপর আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে মাছের উপর, কারণ সে আমি নবীর দুরূদ শুনেছে। সুবহানাল্লাহ। একটা মাছ সাধারণ, এ দুরূদ শোনার কারণে যদি তার এই অবস্থা হয়, তাহলে আমরা সমস্ত মাখলুকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মুসলমান দুরূদ শরীফ পড়লে কেন আমাদের উপর জাহান্নামের আগুন হারাম হবে না? কি বলেন ঠিক না? সুতরাং আজকে থেকে দুরূদ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ। নবীজির নাম যখন শুনবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত বাতিল ভণ্ড ফিরেরা আমাদেরকে আরেকটা জিনিস শিখায়া দেয়। এরা কয়, আমরা আমাদের দামি দামি লোকদেরকে আমরা সাপ কই। কি কয়? অমুক সাপ, তমুক সাপ, টাকলু সাপ, মাকলু সাপ, কয় কি কয় না? জোরে কন, কয় কি কয় না? সাপ কয়। এরা নবীকে সাপ কয় না, নবীকে এরা সম্মান দেখায় না। এরা নবীজি কি কয়? নবী এরা কি একখান হলে বড় বড় আমরা, তোমরা কইবা নবী সাপ। কি কইবা? এই জন্য দেখবেন কিছু আগের কালের মুরব্বী আছে, ওনারা কয় নবী সাপ। কি কয়? এটা মুসলমানদেরকে সুকৌশলে একটা ধোঁকা, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের জবান থেকে নবীর দুরূদকে দুরিশাত করে দেওয়ার জন্য সুকৌশলে চক্রান্ত আর ষড়যন্ত্রের বেড়াজাল হিসাবে এরা মুসলমানদেরকে দুরূদ শরীফ সরায়া সাপ ঢুকাইয়া দিছে। নবী সাপ বললে কি আর দুরূদ শরীফ বলেন? যেরকম কয়নি। এই জন্য আমরা বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হুজুর। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর শুধু পড়বে এটা নয়, নবীজি বলেছেন যে আমার নাম শোনার পরে আমার উপর দুরূদ শরীফ পড়লো না, জিবরিল আমারও জানা গেছে তার উপর আল্লাহ পাকের লানত। নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদের নাম শুনলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সর্বশেষ এই নবী মুহাম্মদকে আমরা কে কে ভালোবাসি, সে আল্লাহকে হাত তুলে দেখায়। ইয়া আল্লাহ, আমার হাতগুলো তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত নামান, হাত নামান। আরেকটা হাদিস বলি, ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইহিস সালাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ পড়বে, আমি নবীর উপরে দুরূদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে তাদের জন্য বেশি বেশি করে সুপারিশ করব। রাসূল আরবি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন। জান্নাত 5 শ্রেণীর ব্যক্তিকে তালাশ করবে, জান্নাত অপেক্ষায় থাকবে। এই লোকটা আমার কাছে আসে না কে? এই লোকটা আমার কাছে আসে না কে? কে অপেক্ষায় থাকবে? জোরে কোন কে? 1 নম্বরে তালিল কোরআন। যে লোকটা কোরআন পড়েছে, দুনিয়ার জমিনে কোরআন পড়েছে, কোরআন শিখেছে। আরে বন্ধু, আজকে দুনিয়ার জমিনে কোরআন ওয়ালার দাম নাই।
কোরআনওয়ালাকে দাম না দিতে পারো, কিন্তু মৃত্যুর পরে ওই তখন ক্ষমতা থাকবে কোরআনওয়ালাদের, কি বলেন ঠিক কিনা? ওই দিন তোমার নেতাগিরি চলবে না, তুমি কত বড় নেতা ছিলা, লিডার ছিলা, ওটা চলবে না। ওই দিন কোরআনওয়ালাকে আল্লাহ বলবে, যা যা তোমার আত্মীয় স্বজন থেকে ন্যূনতম 10 জনকে তুমি আজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। কেমন দামি নবী আমরা পেয়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৈজ্ঞানিক গো মহান গুরু আঙ্গ নবীজি, এখানে গা মহান মানুষ টু গাই হাইবানি তোমরা, এখানে গা মহান মানুষ টু গাই হাইবানি। কইতাম নি জোরে কান, কইতাম নি? আমরা নোয়াখালীর মানুষ, একটা নোয়াখালীর আঞ্চলিক সঙ্গীত শুনি, কি বলেন? আপনারা সুবর্ণচরের মানুষ, সুবর্ণচরের মানুষকে সুন্দর করিয়া ভালোবাসিয়া সুকণ্ঠে একটা সুমধুর গজল শুনাইয়া যায়, কি কণ্ঠে কিনা? বৈজ্ঞানিক গো মহান গুরু আঙ্গ নবীজি, এখানে গা মহান মানুষ তো গাই হাইবানি তোমরা, এখানে গা মহান মানুষ তো গাই হাইবানি। আগের কালের মানুষের যদি অসুখ হইত, আঙ্গ নবীর কাছে গেলে বালা হই যাইতো। আগের কালের মানুষের যদি অসুখ হইত, আঙ্গ নবীর কাছে গেলে বালা হই যাইতো। আঙ্গ নবীর কালিমা হুললে, আঙ্গ নবীর কলেমা হুললে রোগ যাইতো দিশাইলি। এখানে গা মহান মানুষ তো গাই হাইবানি তোমরা, এখানে গা মহান মানুষ তো গাই হাইবানি। বৈজ্ঞানিক গো মহান গুরু আঙ্গ নবীজি, এখানে গা মহান মানুষ তো গাই হাইবানি তোমরা, এখানে গা মহান মানুষ তো গাই হাইবানি। দমকা হাওয়া কলেরা আইয়ে ঘরে ঘরে, হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন কলে মাহারে, কি বলেন ঠিক কিনা? তুফান শুরু হইলে আঙ্গ মুরব্বিরা কত এই বেগুন হল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন হচ্ছে কি হলি নাই? ওরা গোস মারি হচ্ছে মিয়া, শুধু হচ্ছে নি মানে মা বাবা কাছে তুফান আইয়ে ঘর ভাঙি হলবো, হল কালিমা হল বেগুনে গোস মারা শুরু। এরপরে কতক্ষণ পরে তুফান থামে গেছে, কি কন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে কোথায় আজান দেয়, এক খেলায় আজান দিই, 60 জনের 4 কোনা কি আর হবো, হোকা এদিকে আরেকটা এদিকে, তুফান যেদিকে করতো না সোজা এদিকে খালায় আজান দেওয়া শুরু করতো, কি কন ঠিক কিনা? আজকে ওই আজান, বিশ্বনবীর আজানকে বাংলার জমিনে যখন কোনো পাহাড়ের উপরে দেওয়া হয়, ওই পাহাড়ের উপরে আজান দেওয়ার কারণে ওই লোকদেরকে আরাশ করে প্রশাসন থানায় নিয়ে যায়, কি কন ঠিক কিনা? কাকে বলবো দুঃখের কথা, আজান দিছে এটাই তার অপরাধ। আর বেশ্যা চামড়া ব্যবসায়ী, চামড়া সুন্দরী পরিমণিদেরকে কারাগারে নিয়ে ওরা কি সুন্দরভাবে মুক্তি দিয়া, হাই হাই টাটা দিয়া, বেশ্যা মিডিয়াগুলো তাদের পিছনে পিছনে ঘুরে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। দমকা হাওয়া কলেরা আইয়ে ঘরে ঘরে, হোলা মাইয়া জোয়ার বুড়া বেগুন কলে মাহারে, বুড়া বুড়ির জিকির হুনি, বুড়া বুড়ির জিকির হুনি, তুফান কি আর আইছে নি। এখানে গা মহান মানুষ তোমরা হাইবানি, এখানে গা মহান মানুষ তো গাই হাইবানি। বৈজ্ঞানিক গো মহান গুরু আঙ্গ নবীজি, এখানে গা মহান মানুষ তো গাই হাইবানি। বৈজ্ঞানিকরা মাথা খাড়াই রকেট বানাই, চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই সবে মেরাজ যায়, কি কন ঠিক কিনা? বৈজ্ঞানিকরা মাথা খাড়াই রকেট বানাই, চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই সবে মেরাজ যায়। রকেটে মকেটে কলকারখানা, রকেটে মকেটে ফেলেন টেলেন, এগিন কি আর আসিলিনি।
এখানে গামখান মানুষ ঠোগাই হাইবানি তোমরা এখানে গামখান মানুষ ঠোগাই হাইবানি কি কারণ পাওয়া যাবে নি দ্বিতীয় কোন মোহাম্মদ কি আর দুনিয়ার জমিনে আর আসবে নি আরো জোরে বলেন আসবে নি কিন্তু নবী মুহাম্মদের আওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে ওই মিয়া তুমি কে ইসলাম থাকবে না নিজের মাথায় চুল উঠাইতে পারো না পাগলের ঘরে ছাগল নিজের মাথায় চুল উঠানোর শক্তি না একই ইসলাম থাকবে না ওরে পাগলের পাগল আল্লাহ হেফাজত করুক জোরে কোন আমিন পাগল ছাগল মিয়া দেশটা ভরে গেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর জোরে কোন আর নবীজির নাম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না কে বলছে এটা ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ জানালেন রে বনি আদম আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে রে আমার নবীর নাম যখন শুনবা তোমরা বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান যখন দিবা তখন বলবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আমার নবীর নামটা নিবা তোমরা যখন নামাজ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এখানেও আমার প্রেমিক মুহাম্মাদের নামটা নিবা তোমরা যখন পড়বা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওখানেও তোমরা আমার নবীর নামটা নিবা কোরআন শরীফটা যখন তোমরা তেলাওয়াত করবা তখন পড়বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার বিশ্বনবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না যতদিন পর্যন্ত আকরামনগর থাকবে যতদিন পর্যন্ত আকরামনগরের মসজিদ থাকবে ততদিন আল্লাহর নবীর নাম থাকবে কি থাকবে না ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বেতন দিয়ে রাখা হয়েছে কেন থাকবে না কেন বলবে না নবীর নাম বেতন দিব ৫,০০০ ১০,০০০ টাকা আপনার দায়িত্ব হলো শুধু মসজিদের মাইকে দাঁড়াইয়া আমার নবীর নামটা ঘোষণা করবেন কি বলেন ঠিক কি না এটাই দায়িত্ব ইমাম সাহেব আপনাকে বেতন দিয়ে রেখেছি মিম্বরের মধ্যে দাঁড়াইয়া কোরআন থেকে তেলাওয়াত করবেন যেখানে আমার নবীর নামটা আছে আর তাহিয়াত বলে নামাজটা শেষ করবেন যেখানে আমার নবীর নামটা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম টিকিয়ে রাখার জন্য এই মসজিদ দরকার আছে না নাই আর একটু আসতে কম শুধু আকরামনগরে মসজিদ থাকবে আর একটাও থাকবে না সবগুলো বুলডোজার দিয়ে শেষ করে দাও না না সবগুলো থাকবে তবে আপনাদের জন্য এই আকরামনগরের মসজিদ দরকার আছে না নাই আর দরকার আছে না নাই এই মসজিদ কারিগর আল্লাহ